Hi friends, welcome to my channel Piyali Vlogs. আমার হয়তো 2 দিন হলো নাকি আমি ভিডিও দেইনি, তো আজকে ভিডিও করছি। তোমরা কিরকম আছো বলবে। আমি ভালোই আছি। আর আমি তো এখন কাজ শুরু করব, তোমরা দেখতে থাকো। আগে 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 কি করি, আমি কি কাজ করি। আমি ঘুম থেকে উঠলাম একটু আগে, উঠে বাগানে টাগানে জল দিলাম। বাগানে জল দিয়ে এসে কাপড় ধুচ্ছি এখন। তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, কাপড় প্রায় ধোয়াই হয়ে গেছে, এখন কাপড় মেলতে যাব। শুকিয়ে নিই, ড্রাই করে নিই, তারপর ড্রাই করে যাব। আর এই দেখো বাগানটা আমার। এই যে জল দিয়ে আসলাম, একটু মাত্র জল দিলাম গাছে টাছে। একটা দুইটা গাছ উঠছে এখন, ছোট ছোট হয়ে আছে। যখন বড় হবে তখন তো তোমাদেরকে দেখাবোই। এখন একদম ছোট ছোট হয়ে আছে গাছগুলো। হ্যাঁ, একটা কালকে আমি কি কাজ করেছি, এই দেখো আমার বারান্দাটা। বলবে কিরকম লাগছে দেখতে। হ্যাঁ, আমি দেখো সাজিয়েছি পুরো বারান্দা কালকে। বলবে কিরকম লাগছে দেখতে। জবাগুলো আনছি। হলুদ জবাটা এখন ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কালকে ফোটা ছিল তো। দেখো, বলবে কিন্তু কিরকম হয়েছে আমার বারান্দাতে। আমি সুন্দর কিভাবে ফুল লাগিয়েছি, তোমাদের ভালো লেগেছে কিনা বলবে। টেট কভার ধুয়ে দিলাম বুঝলে আজকে। বিছনা টিছনা গুছিয়ে নিই, গুছিয়ে আরও কাজ আছে আমার। বাসন টাসন পড়ে আছে, দেখাই। কালকে রাত্রে ধুইনি আমি, বাসন পড়ে আছে। যাবো গিয়ে বাসন ধুবো। যে কত বাসন দেখো। খড় কি বলে, বিছনা টিছনা করে নিই, বাসন টাসন ধুয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। সব মেলে যে কাছে দেখো, সব এই যে আমার সবজি গাছ। জল দিই এখন একটু আগে। হ্যাঁ, এখন এই যে দিলাম। দেখো বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, অনেক কাজ করে আসলাম। ঘর দুয়ার মুছে টুছে সব করে, ঠাকুরের বাসন টাসন ধুয়ে এখন ঠাকুর পুজো করব আর রান্না করব। দেখতে থাকো তোমরা। পুজো টুজো দেওয়া শেষ, এখন পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এখন শুধু রান্না করা বাকি। এখন যাবো বাইরে গিয়ে, কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, পুরো শুকিয়ে একদম ওটা কাঠ হয়ে গেছে। যাবো কাপড়গুলো আনবো, এনে তারপরে রান্না বসাবো। থাকো তোমরা। তো ভাজা আর এদিকে ভাত দুইটাই বসিয়ে দিয়েছি, একটা বেজে গেছে। এখানে এদিকে ভাজা বসালাম, এদিকে ভাত বসালাম। এই যে আলু আর কি বলে বেগুন কেটে রেখেছি, এটা দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো। এই দেখো দৌড় দিয়ে গেলাম, গিয়ে পুরো কাপড় নিয়ে আসলাম বাড়ি থেকে। পুরো জ্বলে গেছে কাপড়, মানে এত ইয়ে হয়ে গেছে। কি করবো, এত রোদ্রু, জ্বলে গেছে কাপড়, গরম। অনেকগুলোকে ভাজ করব, কাপড় ভাজ করব, রান্নাটা শেষ করব। ভাতের হুইসেলও দিয়ে দিচ্ছে। সময় পরে আসলাম তোমাদের সামনে, সময় পাই না। এইমাত্র আসলাম, যে ভাজা করছি, ভাজাটা হয়ে গেলে মাছ তরকারিটা বসাবো। ভাতটা হয়ে গেছে, দৌড় দিয়ে যে কাপড় নিয়ে আসলাম, জলে গেছে পুরো কাপড় একদম। আর ঠান্ডা দিন না, একদম সময় হয় না, ফট করে কি করে টাইম চলে যায় বুঝাই যায় না। আচ্ছা দেখতে থাকো। এই দেখো কাপড় ভাঁজ করছি, ভাবলাম রোদ্দুর থেকে এনেছি, সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিই। ওইদিকে তরকারিও বসিয়ে দিয়েছি, দিয়ে কাপড়গুলো ভাঁজ করে নিই। দুই দিকে কাজ না করলে মানে হয় না। এমনি ঠান্ডা দিন ফট করে ইয়ে হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। এত তাড়াতাড়ি সকালবেলা উঠেছি, উঠে কাজ করছি, তাও কাজ শেষ হয় না। কি বলবো, আজকে পুরো বেডকভার টেডকভার সব ধুলাম তো, এই জন্য আরো বেশি কাপড় হয়েছে। আর আমার একটা স্বভাব আছে, আমি একবেলা একটু সময় কাপড় পরলেও আমি ধুয়ে দিই। আমি ওই কাপড়টা আর গডরেজে রাখি না, মানে আলমারিতে ঢুকিয়ে রাখি না। কেন রাখি না জানো? ভাবি কি, যদি কোনো সময় পূজা টুজা দিতে যাই,
তাহলে যদি কি বলে এই মনে থাকবে না, আধোয়া কাপড় পরে চলে যাব। এই জন্য সবসময় কোথাও গেলে 1 সেকেন্ডের জন্য কাপড় পরলেও আমি ধুয়ে ধুয়ে রাখি। তো দেখো, তোমরা দেখতে থাকো, আমি যাই গিয়ে রান্না করে দেখে আসি। এই যে আলু বেগুনের ঝোলটা কিছু দেবো না, খালি লঙ্কা চিড়ে চিড়ে দিব, কালি জিরা দিয়ে বসিয়েছি, লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে মাছের ঝোলটা করবো। ইলিশ মাছের ঝোলের মধ্যে না বেশি মশলা টসলা ভালো লাগে না, কম মশলা হলে ইলিশ মাছের স্বাদটা থাকে। ওই জন্য এটা খালি লঙ্কা দিয়ে চিড়ে চিড়ে লঙ্কা দিয়ে দিব, আলু বেগুন দিয়ে ঝোল করবো। তোমরা দেখতে থাকো, আমি আবার আসছি। রান্নাঘরে কাজ হয়ে গেছে, রান্নাঘর টিপটপ করে পরিষ্কার করে দিয়েছি। রান্না করছি আজকে অনেক সিম্পল, তাও দেখাচ্ছি। এ দেখো, বিনস আলু আর ফুলকপি মিলিয়ে ভাজা, আর এই যে হলো সিম্পল করে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর কিছু করিনি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।